হচ্ছে আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। থ্যাংক ইউ। এই জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। এটা ডক্টর আসিফ নজরুল দেখছেন। এনি আদার কোশ্চেন? শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমি যতটুকু পারি জানা ছিল আমি সেই উপরেই আপনাকে বললাম। থ্যাংক ইউ। 16-17 তারিখের মধ্যে খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, বা তারপরে যাবে না। সব শপথ এটা আমরা বলছি না, বাট সব শপথ এর মধ্যে হয়ে যাবে। কালকে এটা এগেন অ্যানাদার এক্সাম্পল অফ ব্যাড জার্নালিজম। ওইখানে যিনি রিপোর্টটা করেছেন ওনার উচিত ছিল যিনি রিটার্নিং অফিসার তাকে একটা ফোন দেওয়া, তাহলেই কিন্তু এটার দ্রুত উনি একটা উত্তর পেতেন। উনি তাকে, আপনি যদি রিপোর্টটা দেখেন ওইখানে কিন্তু উনি কাউকেই ফোন দেননি। উনি ইলেকশন কমিশনকেও ফোন দিতে পারতেন, উনি যিনি যেই কেন্দ্র থেকে যেই জায়গা থেকে এটা অরিজিনেট হয়েছে তাকেও ফোন দিতে পারতেন, কাউকেই ফোন দেননি। এটা তো বেসিক জার্নালিজম যে একটা কোশ্চেন হয়েছে আমি কার কাছে উত্তরটা জানবো। তো পরবর্তীতে দেখেছেন যে এটা আসলে আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলেছেন এটা টাইপোগ্রাফিক্যাল এরর, এখানে 2টা 2-এর জায়গায় 3টা 2 বসে গিয়েছিল, ফলে এটা একটা 5 ডিজিটের ফিগার ছিল, এটা 6 ডিজিট হয়ে গেছে। অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং অফিসার সাইন করেছেন সেটা ঠিক ছিল এবং ওইটা ইমিডিয়েটলি এটা কারেক্ট করা হয়েছে।